ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার নিফটি ফিফটি বা আমাদের মার্কেটকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে মার্কেট 0.26% ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। এবং আমরা ডে লো থেকে, অর্থাৎ যেখানে মার্কেট ওপেন হয়েছে সেখান থেকে দেখলে দেখা যাবে প্রায় 1%-এর কাছাকাছি কিন্তু নিফটি ভালো জাম্প দেখিয়েছে। যেখানে গতকালকে একটা নিউজ ভাইরাল হয়ে গেছিল। কি নিউজ? যেই নিউজের অপেক্ষা আমরা করছিলাম, ইউএসএ ট্যারিফের নিউজ, যার জন্যে পুরো জুলাই মাসটা কিন্তু সাফার করেছে। অবশেষে জুলাই মাসের শেষ হওয়ার ঠিক একদিন আগে ডোনাল্ড ট্রাম্প তার বোম ফাটিয়েছে। কি বোম ফাটিয়েছে? অবভিয়াসলি ট্যারিফ বোম, যেটাকে নিয়ে আনসার্টেনিটি কন্টিনিউয়াসলি বজায় ছিল। কি হবে, যার জন্য আমাদের মার্কেট কিন্তু নির্দিষ্ট দিকে মুভমেন্ট করতে পারছিল না, কনসিডারেট করছিল। তো অবশেষে ডোনাল্ড ট্রাম্প কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছে 25% ট্যারিফ ইন্ডিয়ান গুডসের ওপর, এবং তার পাশাপাশি আরও কিছু পেনাল্টির কথা বলছে। যদি ওই পেনাল্টিটা নিয়ে এখনও পুরোপুরি ক্লিয়ার নয়, কী পেনাল্টি কীরকমভাবে নেবে সেটা নিয়ে এখনও কিছু জানায়নি ইউএস অ্যাডমিনিস্ট্রেটিভ বা ডোনাল্ড ট্রাম্প। যেখানে বিভিন্ন দেশ, জাপান বলুন, ইউরোপ ইউনিয়ন বলুন, তাদের সাথে কথাবার্তার মাধ্যমে তাদের 25%, 30% আর 15% এসে দাঁড়িয়েছে। কিন্তু ভারতের প্রতি মনে যেন একটু বেশি রাগ রয়েছে তার। কেন? কারণ রাশিয়ান এনার্জি এবং ডিফেন্স ইকুইপমেন্ট ইন্ডিয়া পারচেস করে, যেটা ইউএস কিন্তু সেই মানে বলতে পারেন সেই বিজনেস করে, অর্থাৎ এনার্জির বিজনেস বা ডিফেন্স ইকুইপমেন্ট। তো আমরা ইউএসের কাছ থেকে নিচ্ছি কার কাছ থেকে? রাশিয়ান এনার্জি এবং ডিফেন্স ইকুইপমেন্ট নিচ্ছি, যার জন্যে তারা এক্সট্রা পেনাল্টির কথাও বলছে। তো এই গেল মোটামুটি ট্যারিফের ধরন, যেখানে 25% ট্যারিফ 1 আগস্ট থেকে চালু হতে চলেছে, এবং তার পাশাপাশি রাশিয়ান অয়েল ও এনার্জি পারচেস করার জন্য বা ডিফেন্স ইকুইপমেন্ট পারচেস করার জন্য এক্সট্রা পেনাল্টিও লাগাতে হতে পারে। তো ডোনাল্ড ট্রাম্প এই 25% ট্যারিফ আরোপ করার সময় ইন্ডিয়াকে ফ্রেন্ড বলেছে, ওকে, ফ্রেন্ডের ওপর 25% আরোপ করেছে। কেন আরোপ করেছে? বলছে ইন্ডিয়া সবচেয়ে হাইয়েস্ট ট্যারিফ লাগায় ওয়ার্ল্ডের গুডসের ওপরে। তো এটা কি কারণ হিসেবে বলছে? যেখানে শুধু ইউএস নয়, বলছে ওয়ার্ল্ডের প্রোডাক্টগুলো ইন্ডিয়া আসলে পরে ইন্ডিয়া বেশি পরিমাণে ট্যারিফ আরোপ করে, এবং সেই জন্যে তারা কিন্তু 25% ট্যারিফ আরোপ করেছে। তো স্বাভাবিকভাবেই মার্কেটে একটা প্যানিক সৃষ্টি হয়ে গেছিলো। কালকে বিভিন্ন নিউজ চ্যানেলগুলো, বিভিন্ন ইউটিউব মিডিয়া বলুন, সব জায়গায় কিন্তু একই জিনিস লক্ষ্য করা গেছে যে এবার মার্কেট পড়বে। তো স্যার মার্কেট তো খুলেছে গ্যাপ ডাউন, কিন্তু মার্কেট কী করে এতটা ভালো মুভমেন্ট দেখালো বা কেন দেখালো? দেখুন স্যার, প্রথম কারণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের এই যে ট্যারিফ না, এই ট্যারিফ পুরো জুলাই মাসকে ভুগিয়েছে। যদি আমরা লাস্ট এক মাস দেখি না, দেখলে দেখা যাবে, দেখুন আমাদের নিফটি কিন্তু 2.5% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে পুরো এক মাসে। যেখানে 2nd এপ্রিল যখন তারা ট্যারিফ আরোপ করেছিল, সেই সময় কিন্তু মার্কেট নিচেই ছিল এবং মার্কেট রিয়্যাক্ট করেছিল। দেখুন 24শে মার্চ এবং তারপরে মার্কেট কিন্তু পড়েছিল। তো অলরেডি বলতে পারেন যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের যে ধমকি বা এই ট্যারিফ নিউজটা মার্কেট অলরেডি নিয়ে নিয়েছে। এটা হচ্ছে ফার্স্ট কারণ। তো এই কারণে কিন্তু মার্কেট ভালো মুভমেন্ট দেখাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ আরোপ করার পরেও। কারণ তিনি যা শর্ত রেখেছিলেন সেই শর্তের কাছে কিন্তু এই 25% ট্যারিফটা ঠিকঠাক আছে। কারণ দেখুন, ইউএসকে ডিফেন্সের দিক দিয়ে বিশ্বাস করা যায় না। কারণ কিছুদিন আগে যখন আমাদের পাকিস্তান ও ইন্ডিয়ার মধ্যে যখন যুদ্ধ চলছিল না, তখন পাকিস্তান কী করছিল? ইউএসের যুদ্ধজাহাজ ব্যবহার করছিল। তো ব্যবহার করতে গিয়ে আমেরিকা পাকিস্তানকে বলেছে যে কার পারমিশন নিয়ে এই যুদ্ধজাহাজ ব্যবহার করছে তারা যুদ্ধের ক্ষেত্রে ইন্ডিয়ার সাথে। তাহলে আমরা টাকা দিয়ে বা ডলার দিয়ে পারচেস করব, তার উপর আবার কারোর সাথে যুদ্ধ করতে গেলে তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে। তো এরকম ডিফেন্স ডিল না করাটাই ভালো, যেখানে কিন্তু আলটিমেটলি আমাদেরই ক্ষতি। আমরা রাশিয়ার সাথে ইকুইপমেন্ট পারচেস করছি বা রাশিয়ার সাথে ডিফেন্স ডিল করছি, অনেক কিছু এয়ারক্রাফট বলুন, তার পাশাপাশি এয়ার ডিফেন্স সিস্টেম বলুন, যেখানে S-400 বলুন, সব কিছু আমরা কিন্তু নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে পারছি এবং তার পাশাপাশি আপগ্রেডেশনও করতে পারছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো প্রশ্নই আসে না যে ইউএসের সাথে ডিফেন্স ডিল করার এবং এনার্জি পারচেস করার, কারণ রাশিয়ার থেকে আমরা অনেক কম
বলতে পারেন অনেক কমে কিন্তু অয়েল পারচেস করতে পারছে, যেখানে আমাদের জিডিপির গ্রোথ বাড়ছে। তার পাশাপাশি তারা ডেয়ারি প্রোডাক্ট এবং ফার্মা প্রোডাক্ট আমাদের ইন্ডিয়ার মধ্যে পুশ করতে চাইছে, বিজনেস করতে চাইছে, যেখানে আমাদের নিজস্ব ডোমেস্টিক যে ফার্মাররা এবং ডেয়ারি কোম্পানিগুলো বলুন, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো স্বাভাবিকভাবেই এগুলোর থেকে 25% ট্যারিফ ঠিকঠাক আছে। আর তার পাশাপাশি দেখা যাবে পার্শ্ববর্তী যতগুলো দেশ আছে প্রায় 15%, 20%, 25%, 30% এরকমভাবে ট্যারিফ চাপিয়েছে। হ্যাঁ, এক্সপেক্টেড ছিল যদি 25% না করে 15 থেকে 20% হতো তাহলে কিন্তু ভালো হতো। তো যেটা ফার্স্টেই বললাম যে মার্কেট সেটাকে নিয়ে নিয়েছে এবং মার্কেট অঙ্ক কষা শুরু করে দিয়েছে যে কতটা আমাদের ক্ষতি হতে পারে জিডিপিতে। চলুন সেটা একটু দেখি। তো ইকরা কি বলছে, একটা ব্রোকিং হাউস, তারা ইন্ডিয়ার জিডিপিতে কতটা ইম্প্যাক্ট পড়তে পারে এই 25% ট্যারিফ সেটা দিয়েছে। তো আগে তারা আমাদের জিডিপি গ্রোথ কত দিচ্ছিল 6.5, সেটা এখন দিচ্ছে কত 6.2। তো তারা কিন্তু বলছে 0.30% আমাদের জিডিপি ক্ষতি হতে পারে। অ্যানাদার ব্রোকিং হাউস কে নমুরাও কিন্তু তারাও কিন্তু বলছে কি আমাদের জিডিপিতে এর ইম্প্যাক্ট পড়তে পারে 0.2%। তো খুব একটা বেশি ইম্প্যাক্ট কিন্তু আমাদের জিডিপিতে পড়বে না। দাম ক্যাপিটাল আরেকটা ব্রোকিং হাউস, তারাও কিন্তু আমাদের জিডিপির অনলি ফর 30 বেসিস পয়েন্ট বলছে কি যে লস হতে পারে জিডিপির। ইলেরা সিকিউরিটিস তারাও কিন্তু একই জিনিস বলছে যে এর ইম্প্যাক্ট আমাদের জিডিপিতে অনলি ফর 30 বেসিস পয়েন্ট হতে পারে। জেফ্রিসও কিন্তু এস্টিমেটেড জিডিপি ইম্প্যাক্ট 25 থেকে 40 বেসিস পয়েন্ট বলছে। তো স্যার ব্যাপক একটা ক্ষতির সম্মুখীন কিন্তু ভারত হবে না, সেটা কিন্তু বিভিন্ন ব্রোকিং হাউসগুলো বলছে। এবং তার পাশাপাশি দেখা যাবে ভারত সরকার কিন্তু এর আগের থেকেই কাজ শুরু করে দিয়েছে। কীরকম, যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যেখানে ভারত সরকার কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অনেকগুলো দেশের সাথে কার্যকরী করে ফেলেছে বিজনেসগুলোকে আরও বলতে পারেন আমাদের ইন্ডিয়ার বিজনেসকে রক্ষা করার জন্য। যেখানে দেখা যাবে ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, সাউথ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, রিসেন্টলি ইউকের সাথেও তারা কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে ফেলেছে। এবং কাদের সাথে কথাবার্তা চলছে দেখা যাবে UAE সাথে কথাবার্তা চলছে, মরিশাসের সাথে, ইউরোপ ইউনিয়নের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের কথাবার্তা চলছে। তো এই কারণে কিন্তু বাজার পজিটিভ ট্রেড করছে, যেখানে ভারতের ইকোনমিতে ব্যাপক একটা ইম্প্যাক্ট ফেলবে এই 25% ট্যারিফ সেটা কিন্তু নয়। তার জন্যেই মার্কেট পজিটিভ ট্রেড করছে এবং লো থেকে প্রায় 1% মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো যেটা আনসার্টেনিটি হিসেবে ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে, হয়তো এখান থেকে ট্যারিফ আরও কমতে পারে। কারণ দেখুন এই আর্টিকেল দেখা যাবে US টিম ভিজিট করবে কত 25 আগস্ট, অর্থাৎ আগস্ট মাসের 25 তারিখে নেক্সট লেভেলের কথাবার্তার জন্যে, যেখানে ট্রেড নিয়ে কিন্তু কথাবার্তা হবে কবে 25শে আগস্ট। তো এখানেও কিন্তু একটা দরজা খোলা রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই 25% যে ট্যারিফটা আপাতত লাগানো হয়েছে না, এটা কিন্তু আরও কমতে পারে। তো এই হচ্ছে টোটাল ট্যারিফ নিয়ে নিউজ, এবং সেই নিউজটাকে আমাদের মার্কেট কীভাবে দেখছে সেটা নিয়ে আলোচনা। তো এই ছিল ডিটেলস আলোচনা। যদি ইনফরমেটিভ লাগে বা ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।